ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নুরুল সাজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিত ছিল নজর কাড়ার মতো। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, সাবেক 3 বারের সংসদ সদস্য ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দিন আলমের সুদক্ষ নেতৃত্ব চরফ্যাশন মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তার পাশে ছিল, ভবিষ্যতেও তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে একসাথে থাকবে ইনশাল্লাহ। এ সময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমরা শ্রমিক দল আজকে প্রমাণ করে দিতে পেরেছি, শুধু একটি সংগঠনই নাজিম উদ্দিন আলমের জন্য যথেষ্ট। প্রত্যেকটা সংগঠন নামে চরফ্যাশনে অন্য কোন নেতার চরফ্যাশনে খাওয়ানো হবে না। নাজিম উদ্দিন আলম ছাড়া চরফ্যাশন কারো মূল্যায়ন হবে না। দুর্দিনে নাজিম উদ্দিন আলম আমাদের পাশে ছিল, দীর্ঘ স্বৈরাচারের এই আওয়ামী লীগের ব্রিটিশ সরকারের 17 বছর আমাদের পাশে ছিল। এখন তার লিভারে গুলি, আমরা তার পাশে আছি। সে আমাদের বলে নাই, আমরা তাকে ভুলি নাই।